दिल से जो बात निकलती है असर रखती है, दिल से जो बात निकलती है असर रखती है, पढ़ने की तौक़त परवाज़ मगर रखती है। অন্তরেরই কথাটিতে সত্যই তো আসর রাখে, কথাগুলির পাখা নাই তবুও যে তা উড়তে পারে। যে কথাটা দিল থেকে আসে ওই কথাটা আরেকটা দিলের উপরে পড়ে। আমি মোবাইলের নাম্বার মুখে বলি, একটা মোবাইলের মধ্যে রিং করবে না। 01712859380 একটা মোবাইলের মধ্যে রিং করছে। আমি বলছি আপনাদের কানে শোনা পর্যন্ত শেষ। যদি এটা একটা মোবাইলের ভিতরে আমি নাম্বারটা বসায় ক্লিক করি, তাহলে বরাবর যে নাম্বার বরাবর দিয়েছি ওই নাম্বারে যে রিং করবে। মুখে বললে কানে শোনা যাবে, কিন্তু মোবাইলে রিং করবে না। মোবাইল দিয়ে করলে আর একটা মোবাইলের মধ্যে রিং করবে। তেমনি কথা যদি মানুষকে খুশি করার জন্য বলি, আমার ভাইরাল হওয়ার জন্য বলি, সমকালীন কোন ওয়াজ খাই ভালো সেই ওয়াজ গুছাই গাছাই নিয়ে বলি, যাতে আমি ভাইরাল হতে পারি। ভাইরাল হতে পারবো, কিন্তু কাজ হবে না। এজন্য আমাকে আল্লাহর কাছে আমি দোয়া করি, আল্লাহ আমার কথার ভিতরে ইখলাস পয়দা করে দিক। একটু দোয়া করেন আমিন। শ্রোতাদের জন্য ওয়াজিব হলো ওয়াজিব। আল্লাহ পাক বলেন ওয়াইদা কুরি আল কুরআনু ফাসতামিউ, যখন কোরআনে কারীম রিডিং তিলাওয়াত করা হবে অথবা তার তরজমা তাফসীরও করা হবে, ফাসতামিউ, অন্তরের কান দিয়ে শুনবে, একটু নড়াচড়া করবে না। কারণ খেয়াল করতেছেন সবাই, আমি তো মনোনিবেশের জন্য কথাগুলো বলতেছি। কারণ আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ই সুখানশি রাস্তে দর পেস্তানে যা, ই সুখানশি রাস্তে দর পেস্তানে যা, বেকুশন্দা খুশনমি গরদদ রাওয়া, মুস্তামে চু তৃষ্ণা বাজো ইন্দা সুদ, ওয়াইজার মুর্দা বুয়াদ গোয়েন্দা সুদ, মুস্তামে চু তাজা আয়াদ বে মলাল, সদজবা গরদদ বগুপ্তন গুঙ্গলাল। বক্তাদের মুখের কথা গাভীর স্তনের দুধের মতো। মসনবী শরীফের উদাহরণ। বক্তাদের মুখের কথা, বিশেষ করে ছাত্র বেশি দেখতেছি বিদায় তোলাবা এজাম, তোমরা সব কথা মনে রাখবা। পড়িয়া সেই কথা বয়ান করা বহুত কঠিন, শোনা কথা বয়ান করতে সহজ, মনে থাকে। আর কাব্বারানি মৌতুল কোবারা, বুড়োরা মরি আমাদের বুড়ো বানাইছে, আসলে অত বুড়ো না আমরা। অরিজিনাল বুড়োরা থাকলে চেয়ার তো দূরের কথা, নিচে মাটিও বাগে পেতাম না। ভাগ্য বলো সে বুড়ো কয়জন মরিয়ে সাপ। আবার হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যু খবর, একদিন আমারও মরণ খবর আসবে, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে শুধু খবর। এখন চলার পথে যেখানে দাঁড়ায়, চার দোকানে চা খাইতে নামলি ওয়াজের দাওয়াত দেয়, চা দেওয়ার আগে ওয়াজের দাওয়াত দেয়। যে জায়গায় যাই, ওই বিমানে উঠি সে জায়গায় দিয়ে যাচ্ছে, চতুর্দিক দিয়ে দৌড়ে আসতেছে, হুজুর আপনার কবে থেকে খুঁজতেছি, মনে মনে ভালোবাসি, সামনে সাক্ষাৎ পাইনি, হুজুর একটা ওয়াজের দাওয়াত রাখেন। আমি যে ডায়েরি নিয়ে আসছি নাকি বিমানের মধ্যে, তাও রাখতে হবে। কিন্তু একদিন আমার মরণ খবর ছড়িয়ে পড়লে আর কেউ আমার ওয়াজের দাওয়াত দিতে যাবে না। তেমন করে একের পর এক চলে যাচ্ছে, আমরাও চলে যাব। চেয়ারটা যদি খালি হয়ে যায়, তাকে এখানে শয়তান বসবে, শয়তান রে তো বসতে দেওয়া যাবে না। অবশ্যই ধাপে ধাপে লোক তৈরি হয়ে থাকতে হবে। তোমরা মেধাবী ছেলে, ভালো ভালো ছেলে আসো, আল্লাহ তোমাদের এলেম আর ইস্তেদাদ দিয়ে এখানে বসার তৌফিক দান করুক। একটু দোয়া করি। আর এর জন্য আমি সকলকে পরামর্শ দেই, বক্তা হওয়ার পরামর্শ দেই না, তবে দেবই বা না কেন। বক্তা তো সমস্ত নবী রসুলরা বক্তা ছিলেন। কোন নবী রসুল মাদ্রাসা, স্কুল, কলেজ, কেজি, কিন্ডার গার্ডেন, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, এর কোনো প্রতিষ্ঠানে চাকরি করে নাই, কোনো জায়গা চাকরি করে নাই নবী রসুলরা। সব নবী রসুল বক্তা ছিলেন। কাজেই বক্তা হওয়া নবীদের সুন্নাত, দোষের কি আছে? কিন্তু কন্ট্রাক্টারি করা নবীদের স্বভাব না। এই কন্ট্রাক্টারিটা বাদ দিতে হবে। কথাক্ষণ আল্লাহ আল্লাহ হেফাজত করুক, সবাই করা আমিন। বড় মুশকিল, এই জন্য কথা মনে রাখতে হবে। মসনবী শরীফ তো উঠেই গেছে, মসনবী পড়ে না, ফার্সি ছেলেরা পড়তেই চায় না। ফার্সি শের তোমার শুনতে ভালো লাগে, তো তুমি পড়বা না কেন? আমাদের জেনারেশন পর্যন্ত ফার্সি পড়ছি, জানি আমরা, বললে তোমরা শুনতে খুশি হও। তো এখন তোমরা না পড়লে পরবর্তী জেনারেশন ফার্সি শের কোথায় পাবে? আমি এখন থেকে শুরু করব, রাত 12টা পর্যন্ত একটা শেরও দুইবার বলবো না, সব বলতে পারবো ফার্সি উর্দু, ফার্সি উর্দু। যেগুলো আমরা পড়ছি, নিজেরা বানাইছি হাজার হাজার শের,
কিন্তু এখন শুনতে ভালো লাগবে কিন্তু পড়তে ভালো লাগবে না, এটা ভালো কথা না। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতে কত নসিহাত, কথাগুলো কোথায় কোনো বাংলা বইতে আমার মনে হয় দেখেন নাই। কি বলেছেন? ইসুখানসি রাস্তে দার পেস্তানে যা বেকুশন্দা খুশনমি গর দাদরাওয়া। বক্তাদের মুখের কথা গাভীর স্তনের দুধের মতো। উদাহরণ কেমন? গাভীর স্তনে দুধ আছে, একটা গাভী দোয়াইলে সকাল 10টায় দুধ বের করে, 10 কেজি দুধ হয়। এই গাভীটাকে দহন করার নির্দিষ্ট সময়ের আধা ঘন্টা আগে গাভীটারে জবাই করে ওর স্তন অপারেশন করবেন, ফাড়বেন, পেট ফেড়ে ফেলবেন। কোনো জায়গা ব্যাগ ভরা বোতল ভরা কি 10 কেজি দুধ পাবেন? ঠনের ভিতরে হয়তো আধা কেজি 1 কেজি থাকতে পারে, 10 কেজি নাই। অথচ আধা ঘন্টা পরে দোয়াইলেই 10 কেজি হতো। তাহলে গতকালকে দোয়াইছি 23.5 ঘন্টায় হলো 1 কেজি, আর মাত্র আধা ঘন্টার ভিতরে 9.5 কেজি হবে। এই দুধ কোত্থেকে আসে? এই দুধ আসে হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বানায় দেয়। কখন বানায়, কেন বানায়? বাছুরি যখন বানে মুখ দিয়ে চাটা দেয়, তখনই ওই মুহূর্তে আল্লাহ তাআলা বাছুরের চাহিদা পূরণ করার জন্য আর গাভীর পালনকারীদের চাহিদা পূরণ করার জন্য আল্লাহ তাআলা ওই সময় দুধ বানায়। আল্লাহ যেই মেশিন দিয়ে দুধ বানায়, ওই মেশিনের নাম কি খেয়াল করেনি। আমি তো এই দিক খেয়াল করার জন্য এই ওয়াজটা করতেছি, ওয়াজ তো করবো আলাদা কিছু। ওই সময় আল্লাহ তাআলা যেই মেশিন দিয়ে দুধ বানায়, ওই মেশিনটার নাম কি? কোন মেশিন? কি মেশিন? কোন? এই যে কাঠের ফার্নিচারের দোকানে কোন মেশিন আছে না, ওই কোন মেশিন। ওয়া ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। এই কাপনুন পেশ কোন মেশিন? আল্লাহ পাক বলেন, আমি জাস্ট ওই সময় আমি দুধ তৈরি করি। কোন জায়গা থেকে দুধ আসে? মিমবাইনি ফারাসিউ ওয়া দামিন লাবানান খালেসা। গাভীর পেটের ভিতরে রক্ত আর গোবর ময়লা, তার মাঝখান দিয়ে আমি লাবানান খালেসা, একেবারে ফ্রেশ পরিষ্কার পরিচ্ছন্ন ধবধবে দৃষ্টান্তমূলক সাদা 10 কেজি দুধ ওই সময় তৈরি করে দিই। কখন? বাছুরি যখন বানে জিব্বে দিয়ে চাটে। বাছুরি যদি বানে না চাটে তাহলে কিন্তু দুধ আসবে না। বাছুরি যদি মায়ের বানে না চাটিয়া মুখ চাটিয়ে দেয়, পেট চাটিয়ে দেয়, পাছায় চাটিয়ে দেয়, তাহলে কি দুধ হবে? কোনোদিনও দুধ আসবে না। বক্তার মাথার মধ্যে ওয়াজ নাই, বুক অপারেশন করে দেখেন কোনো জায়গা মেমোরি কার্ড ভরা ওয়াজ ঢুকানো নাই, পেটের ভিতরে কোনো জায়গা ওয়াজ নাই, মাথার মধ্যে ওয়াজ নাই। ওয়াজ আসে কখন? শ্রোতারা যখন বাছুরির মতো অন্তর্জিহ্বে দিয়ে চাটা দেয়, অন্তর্জিহ্বে দিয়ে চাটা দেয়, আর সে আজিমের মালিক তখন বক্তার মাথার মধ্যে সিনার মধ্যে ওয়াজ ঢুকাইয়া দেয়, আর এই জিহ্বা নামক বান্দে তা বের হইতে থাকে। এই জন্য আগে আপনাকে সুন্দরভাবে বইসে অ্যাটেনশন নিতে হবে। আমি চাটবো, যা আসবে দুধ খেয়েই যাবো ইনশাআল্লাহ। রাজি আছি না? মুস্তামে চু তৃষ্ণা বাজো ইন্দা সুদ ওয়াইজার মুর্দাবু ওয়াদ গোয়েন্দা সুদ। শ্রোতারা যদি ওয়াজের পিপাসিত হয়, তাহলে বক্তা যদি মরাও হয়, তার ভিতরে আল্লাহ তাআলা ইলম ঢুকায় দেয়, তার থেকে আল্লাহ তাআলা কথা বের করে দেয়। কত চমৎকার কথা, ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদের সবাই তৌফিক দান করে, বলেন আমিন। আসরের থেকে মাগরিব পর্যন্ত সময় কম কিন্তু কামাই বেশি। সময় কম, কামাই বেশি। বুখারী শরীফের হাদিসের জুজ, আল আমালু কালিল ওয়াল আজরু কাসীর। আমল হবে কম, নেকি হবে বেশি। ইবাদত হবে কম, সওয়াব হবে বেশি। পরিশ্রম হবে কম, পারিশ্রমিক হবে বেশি। ডিউটি হবে কম, বেতন হবে বেশি। বয়ান হবে কম, কিন্তু তার ভিতরে আমার নতিজা হতে হবে বেশি। কথা কোন ঠিক কি ঠিক না? এই জন্য ডান বামার কোনো দিক না, জায়গায় চলে যাই, খেয়াল রাখতে হবে। মনে করি যে আয়াত হুজুর পড়ছে, তো সব হুজুরই ঢুকি ওই আয়াতই পড়ে। ওর সম্পর্কে কত শুনলাম, আমিও শুনছি বহুত। আপনার বাড়ির পাশে একটা পুকুর, এদিকটাকে আপনার বাড়ির পাশে একটা পুকুর নিজেই কাটছেন, বেশি বড় না, 20 হাত স্কোয়ার, এদিক 20 এদিক 20 হাত স্কোয়ার, 10 হাত ডিপ দিয়েছেন। বর্ষাকালে পানিতে ভরে গেছে, ওর মধ্যে আপনি 500 জাপানি পুটির বাচ্চা ছাড়ছেন, সিজন মতো সার ছাড়ছেন। চৈত্র মাসে যখন পানি কমে গেছে, সেই সময় থেকে ধরা শুরু করে। তার আগেও যদি মনে চাই খাইতে, জাল মেরে মেরে, খেপলা জাল কয় নাকি, হাতে বাঁধায় মারে, জাল খেয়ে খেয়ে বাঁধাইছেন। সারা বছর ভরে ওই পুকুরের মধ্যে জাল খেয়ে খেয়ে মাছ ধরছেন। শেষে যাইয়া
আঁঠু পানি যখন আছে তখন মনে হয় যেন এত যে জাল, এত বড় জাল, খেয়াও দিলি পুরো পুকুর ঘিরে যায়, কোনো একটু কুনাকানা বাকি থাকলে টাইনি সেটুকু আটকায় দিয়েছেন। তাহলে এক জালে যদি পুরো পুকুরি সবটা ঘেরাও করে নেয়, তাহলে এক খেয়াতেই তো 500 ফুটি উঠে আসার কথা, কারণ জাল তোর কোনো জায়গা ফাঁকা নাই, পুরো জাল পুকুর ঘিরে ফেলে। যে এক খেয়াতে 500 ফুটি উঠে আসবে না, কিন্তু এক খেয়াতে কি 500 ফুটি ওঠে? 2 খেয়াতি সব ওঠে, 10 খেয়াতি ওঠে। 4 মাস 5 মাস পর্যন্ত জাল মারতেছেন, প্রত্যেক খেয়াতি কিছু না কিছু ওঠে। লাস্টে যাইয়া চৈত্র মাসে হাঁটু বানি সেটুক শেষে ফেলাই দেন, যে এত বড় বড় 22টি, শেষে এরকম বড় বড় 22টি। আরো ছোট ছোট সেলাবুটি, চিংড়ি মিংড়ি ইত্যাদি গুটিখানি পাওয়া যায়, ঠিক কিনা? তো দুনিয়ার একটু একটা পুকুরি নিজের হাতে গোনা 6 মাস 6 মাস জাল খেয়ালি, তাতেও যদি প্রত্যেক খেয়াতি বাদে লাস্টে যায় সেচে ফেললি যদি হাঁটু বানির মধ্যে, আর এরপরও যদি বড় বড় 22টে পাওয়া যায়। আল্লাহর কুরআনে কারীমের পুকুরের তলাদেশ যে কত নিচে তলদেশ, এর গভীরতা কত বেশি। সাহাবায়ে কিরাম থেকে জাল খেয়ানো শুরু করছে, খেয়াইতে খেয়াইতে প্রত্যেক জালে কিছু না কিছু বাদে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রইসুল মুফাসসিরিন, সাহাবায়ে কিরাম সকলেই বড় বড় মুফাসসিরিন ছিলেন। তাবেঈনরা জাল মারছে, তাবেঈনরা জাল মারছে, আইম্মায়ে ফুকাহা, আইম্মায়ে হাদিস, আইম্মায়ে তাফসীর সবাই জাল মারছে, একই পুকুরে জাল খেয়ায়, প্রত্যেকের খেয়াতে কিছু না কিছু বাদে। আমরা শেষকালে এসে চৈত্র মাসে হাঁটু বানি একটু শেষে ফেলা দিয়ে ওর মধ্যে 2-1টা পাই কিনা, পাওয়া যাইতে পারে কি পারে না? তো দুনিয়ার একটু পুকুরি থাকলে কোরআনের গভীরতা কত, যে কোরআন শরীফের ভিতরে 104খানা আসমানি কিতাব লুকানো আছে। তাওরাত কোরআনে আছে, জবুর কোরআনে আছে, ইনজিল কোরআনে আছে, সব আসমানি কিতাব কোরআন শরীফের ভিতরে ঢুকানো আছে। যার কারণে নবী পাক বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহ পাক আমাকে আগেও পিছের সব ইলম দান করছেন। আগেও পিছিয়ে ইলম দান করলেন কিসের মাধ্যমে? একটা গাইডের মাধ্যমে। আপনার এই মাদ্রাসায় তো গাইড হয়ে গেছে না, গাইড এই মাদ্রাসায় গাইড হয়ে গেছে। আমরা গাইড চিনি না, স্কুলের গাইড দেখতাম 1-এর মধ্যে 10, ক্লাস 10-এর 10খান বই, 10খান বইরে মিলাইয়া ওর ভিতরে হজবরল করে টেরে কায়দা হয়ে 1-এর মধ্যে 10 অথবা 1-এর মধ্যে সব। কুরআনে কারীম এমন একটা গাইড যার ভিতরে 1-এর মধ্যে 104, বলি সুবহানাল্লাহ। আমার মতো লক্ষ জালি ওর ভিতরে জাল মারবে কিয়ামত পর্যন্ত, তবুও তার ভিতরে নতুন মাছ পাওয়া যাওয়া সম্ভব। এজন্য আয়াত একটা পড়ছে শুনিয়ে, ও আয়াতের তরজমা কত শুনছি, কত হুজুর কইছে, আবার উনি তাই বলি হয়েছে, এই কয়ে বেশকি মারা যাবে না, দেখতে হবে ওর মধ্যে আর মাছ আছে কিনা। কতক্ষণ এমন সুন্দরভাবে সাজানো আল্লাহর কোরআন, নবী পাকের হাদিস, যদি ভালো জাননেওয়ালা হয়, আলেম হয়, বলনেওয়ালা হয়, সুন্দর করে বলতে পারবে। মুক্তাসার কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের ভিতরে যে বিষয়গুলো ইম্পর্টেন্ট, ইংরেজি কয়ে ফেললাম আবার, আমি ইংরেজিতে আবার আলিফও জানি না, যেটা শিখি সেটা আবার ভালোই রেই শিখি, একেবারে তাহকিক করে শিখি, গলত শিখি না। ইম্পর্টেন্ট, জরুরি, আর কিছু আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আরো বেশি জরুরি। শুনতেছেন ছাত্ররা? যে বিষয়গুলো জরুরি ওই বিষয়গুলো আল্লাহ তাআলা বেশি আলোচনা করেছেন, যে বিষয়গুলো আরো বেশি জরুরি সেগুলো আরো বেশি আলোচনা করেছেন। যেমন নামাজ, মুসলমানদের ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদতের মধ্যে অন্যতম 5 ওয়াক্ত নামাজ। খামসু সালাওয়াতিন ইফতারাজাহুল্লাহ, আকিমিস সালাত তারাফাইন নাহার যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাত ইযহিবনাস সাইয়্যাত। এভাবে বলা হয় যে প্রায় 80 থেকে 82 জায়গা নামাজের আলোচনা করেছেন আল্লাহ, কারণ মুসলমানের ইবাদতের মধ্যে অন্যতম ইবাদত হলো 5 ওয়াক্ত নামাজ, ঠিক কি না? এজন্য জরুরি ইম্পর্টেন্ট মনে করে আল্লাহ তাআলা বারবার আলোচনা করে, বান্দা আকিমিস সালাত, বান্দা আকিমিস সালাত, বান্দা আকিমিস সালাত, নামাজ পড়ো। জিজ্ঞেস করলাম, আল্লাহ নামাজ পড়লে কি হবে? কি কয় যে তোমার যা যা দরকার সব হবে, তোমার দুনিয়া দরকার। মান হাফাজা আলাস সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে, তুমি নামাজ পড়ে কি পাইতে চাও? 5 ওয়াক্ত নামাজ পড়লে 5টি পুরস্কার। 1 নম্বরে ইউরফান গুজিকুল আইশ, নামাজি ব্যক্তিকে আল্লাহ পাক দুনিয়ায় অভাব দেবে না। আবার অভাব দেবে না মানে যেন অন্য কিছু বুঝে বসেন না যে ভ্যান চালানোয়ালারে আল্লাহ বিমানের পাইলট বানাবে। ভ্যান চালানোয়ালা ভ্যান চালাইয়া ডেলি 500 টাকা কামাই করে, ও যদি নামাজ পড়ে তার 500 টাকা বন্ধ হবে না।
যে লোকটা ডেলি 1000 টাকা ইনকাম করে যদি নামাজি হয় তার ডেলি 1000 টাকা রানিং থাকবে। যে লোকটা 1 কোটি টাকা ডেলি ইনকাম করে ও যদি নামাজি হয় তার প্রত্যেক দিনের 1 কোটি টাকা রানিং থাকবে, ওই জায়গা থেকে নামবে না, তার অভাব হবে না। তর্জমা হলো এইটা। কথা বুঝে আসছে না? 2 নম্বরে আযাবুল কবর, কবর আযাব মাফ হয়ে যাবে। 3 নম্বরে ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ডান হাতে আমলনামা দিয়ে দিবেন, বলি না সুবহানাল্লাহ। 4 নম্বরে আমুরু আলা সিরাতে কালবার, আমলনামা পাইয়া পুল সিরাতের পাশে পাড়ে যে দাঁড় হবে, বিশাল লম্বা পুল সিরাত, ধরারও কোনো বাস নাই, নিচে যা আছে তার উপর দিয়ে হাঁটা যায় না, চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধার, প্রায় 30,000 বছরের পথ। ভয়তে চক্ষু বন্ধ করে বসে পড়বেন, আল্লাহ যদি একটা বাসও উপরে থাকতো ধরে ঝুলতে ঝুলতে উপর চলে যেতাম, এ তো ধরারও কিছু নেই, নিচেও পা দেওয়ার মতো ব্যবস্থা নাই, কিভাবে এই পুলসিরাত পার হবার? ফেরেশতা কানে কানে বলে গেল, এ বেসতে বলে পুলসিরাতের উপার ইপার যদি থাকতো তাহলে এ পারাপার নিয়ে চিন্তা করতাম না। এ কোন বেকায়দায় পড়লাম? এই বলে ভয়তে বসে পড়বেন, পরে আবার বসে চক্ষু বন্ধ করে চিন্তা করবেন, আরে বসে থাকলে কাম হবে না, উপার তো যাইতেই হবে। এবার চোখ খুলে দেখবেন যে কোন ফাঁকে উপার চলে গেছেন তা জানেন না। ওয়ায়ামুরু আলা সিরাতে কালবার, বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার হয়ে যাবেন। এবার পুলসিরাত পার হওয়ার পরে পদ্মাসরের পর ফাঁকা জায়গায় দিয়ে ঘুরে বেড়ানো লাগবে না, বেস্তে তালাশ করে বাঁচছে না এমন কোনো টেনশন করা লাগবে না। ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, বিনা হিসাবে জান্নাতি। এই জন্য আল্লাহ কয় নামাজের এত বড় পুরস্কার পাইতে হলে তোমাকে পড়তে হবে। তাই আমি বারবার বলি আকিমিস সালাত, আকিমুস সালাত, আকিমিস সালাত, আকিমুস সালাত। 82 বার বলেছে। বহুত বড় ইম্পর্টেন্ট ইবাদত, ঠিক না? এর চাইতে বড় কোনো ইবাদত আছে বলে মনে হয়? 5 ওয়াক্ত নামাজের চাইতে হজ তো ধনী হলে ফরজ, যাকাত ধনী হলে ফরজ, ঠিক না? কিন্তু রোজা সুস্থ থাকলে ফরজ, নামাজ অসুস্থ অবস্থায়ও ফরজ। নামাজের চাইতে আর গুরুত্বপূর্ণ ইবাদত আছে বলে মনে হয়, ঠিক কিনা? তবে এদিক টাকা নামাজ ভেরি ইম্পর্টেন্ট, নামাজ ইম্পর্টেন্ট, জরুরি, কিন্তু কথা আছে, নামাজও ফরজ, রোজাও ফরজ, হজও ফরজ, যাকাতও ফরজ। এই নামাজ এমন ফরজ, অন্য কোন ফরজ আদায় করতে যাইয়া কষ্ট হয়ে গেলে নামাজ ছেড়ে দেওয়া জায়েজ। বুঝতে পারি নেই? হজ করছে যারা তাদের কাছে শুনে দেখেন, 9 তারিখে মাগরিবের পরে আমাকে আরাফাতের থেকে রওনা দিতে হয় মুজদালিফার দিকে। যদি কোনো ব্যক্তি সিদ্ধান্ত নেয় পুরো হজের আহকাম আমি পায়ে হেঁটে আদায় করব, তাহলে মাগরিবের পরে আজানের পরে আরাফাতের থেকে রওনা দিতে হবে মুজদালিফার দিকে 11 কিলোমিটার। এই 11 কিলোমিটার পায়ে হেঁটে যেতে হবে, ইচ্ছা মতো হাঁটা যায় না। 3-4 কিলো তো হাঁটাই লাগে না, সোজায় দাঁড়ায় থাকলে অনাসে সত্যি তাই পড়িয়ে গেলেই মার্ডার হয়ে যাবে। কোনো মতে ঠেলি ঠুলি সুদায় দাঁড়ায় থাকতে হবে, তাহলে 2-3 কিলোমিটার ওইভাবে স্রোতের সাথে সরতে, এরপরে একটু হালকা হয়, তারপরে হাঁটা যায়। এই রাত 11 কিলোমিটার যাইতে রাত 11টা-12টা বাজে যায়। এই রাস্তা হাইটে যাইয়া এরপরে ওখানে রাত কাটাইতে হয়। গরম জায়গা, ফ্লোরের উপরে, রোডের উপরে একটা পাতলা গামছা বিছাইয়া কিছুক্ষণ রাত কাটাইয়া বিছানা একটু পিঠ দিতে হবে, ওখানে কিছুক্ষণ শোয়া সুন্নাত। এরপরে ফজরের নামাজ পড়ে যাইতে হবে শয়তান মারতে জামরায়, 4-5-6 কিলোমিটার পথ, শয়তানরে মাইরে টাইরে এরপরে ওখান থেকে যাইতে হবে সুরঙ্গ পথ, পাহাড়ের ভিতর দিয়ে হাইটে মোটে আগানো যায় না, 4 কিলোমিটার মক্কা, ওইটুক হাইটে যায়। এবার যারা গাড়িতে গেছে তারা মাথাব দখল করে ফেলাইছে, ভিতরে জলপট্টু জায়গা, আপনি পায়ে হেঁটে গেছেন, পিছে পড়ে যাবেন, নিচে আর জায়গা পাবেন না। আপনার 7টা তওয়াফ দিতে হবে মসজিদের ভিতর দিয়া, একটা তওয়াফ ঘুরে আসতে আপনার 1 কিলোমিটার পথ হবে, 7 তওয়াফে 7 কিলো। এ পর্যন্ত আপনি নিস্তেজ হয়ে যাবেন, পায়ে আর বল থাকবে না, খাবারের কোনো ব্যবস্থা নাই, সামান্য একটু রুটি বিস্কুট হাতে পাইছেন তো খাইছেন। এরপরে 7 তওয়াফ দিয়া এরপরে যাবেন সফা মারওয়ার সাই, 450 মিটার, প্রায় আধা কিলো। দেখতে মনে হয় যেন এই যে হাইটে মুটে কমানো যায় না। এই 7টা সাই কইরা এরপরে আর বল থাকে না। এ পর্যন্ত আপনার জোহর হয়ে গেছে, 1-1.5 বাজে গেছে। আল্লাহর হুকুম ফরজ হজ বাংলাদেশ থেকে যে আদায় করতে গিয়ে এত ক্লান্ত হয়ে গেছেন, এখন যদি আপনি আল্লাহরে বলেন আল্লাহ নামাজও তোমার ফরজ, হজও তোমার ফরজ, এই ফরজ আদায় করতে যে আমার জানটা শেষ, আজকে কিন্তু আমি জোহর পড়তে পারবো না, অনুমতি আছে? আল্লাহ কয় মরো বাসো নামাজ হরিয়ে বাড়ি যাইও, নামাজ না হরিয়ে অফিসে কি বলা হয় হোটেলে যেতে পারবি না।